হ্যালো প্রিয় বন্ধুরা, তোমাদের স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আজকের এই বিশেষ এপিসোডটি আমি সমর্পণ করছি আমাদের রোজার সময়ের পড়াশোনা ও আত্ম উন্নতির পথে। রোজার সময় যখন আমরা সিয়াম পালন করি, তখন অনেকেরই মনে হয় যে পড়াশোনা করতে সমস্যা হতে পারে, কিন্তু আসলে সঠিক দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা গ্রহণ করলে রোজার মাসও আমাদের পড়াশোনা এবং ব্যক্তিগত উন্নতির জন্য এক অমূল্য সুযোগে পরিণত হতে পারে। আজকের আলোচনায় আমরা জানব কিভাবে রোজার সময় পড়াশোনা করলে আপনার দৈনন্দিন উন্নতি অব্যাহত রাখতে পারবেন এবং এই মহিমান্বিত সময়টিকে আরও ফলপ্রসূভাবে ব্যবহার করতে পারবেন। চলুন শুরু করা যাক। রোজার গুরুত্ব ও মনোযোগ। রোজা শুধু এক ধরনের উপবাস নয়, বরং এটি আত্মশুদ্ধি, মনোযোগ এবং সংযমের একটি মহাসুযোগ। রোজার সময় আমাদের শরীর ও মন একযোগে কাজ করার জন্য আমাদের আল্লাহর কাছে অধিক আত্মসমর্পণ করতে হয়। মনোযোগের এই গভীরতা আপনার পড়াশোনার ক্ষেত্রে সহায়ক হতে পারে, তবে এই সময়ের মধ্যে আমাদের শারীরিক দুর্বলতা বা ক্ষুধার অনুভূতি মনের শান্তিকে বিঘ্নিত করতে পারে। তাই প্রথমেই মনোযোগী হতে হবে নিজস্ব শারীরিক ও মানসিক শক্তির প্রতি। ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে রোজার সময় পড়াশোনা করা এক ধরনের প্রশিক্ষণ যা আপনার মেধা ও ক্ষমতাকে বাড়াতে সহায়তা করবে। পড়াশোনার সময়সূচি তৈরি করা। রোজার সময় একটি সুষম সময়সূচি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। এর মানে হলো আপনার দৈনন্দিন কাজের মধ্যে পড়াশোনাকে একদম আগে রাখুন এবং সময়মতো বিরতি নিন। সকালে ফজরের নামাজের পর আপনি অনেকটা তরতাজা অনুভব করবেন। এই সময়টিতে কিছু গভীর পড়াশোনা বা চিন্তা করার জন্য খুবই উপযুক্ত। তবে দিনের মাঝখানে বা ইফতারের আগে দীর্ঘ পড়াশোনা করা খুবই ক্লান্তিকর হতে পারে। তাই এই সময়ের মধ্যে ভারী পড়াশোনার বদলে হালকা রিভিশন বা নোটস দেখা যেতে পারে। আপনার পড়াশোনার সময়ের মধ্যে ছোট ছোট বিরতি নিন। যদি আপনি 1 ঘন্টা পড়েন, তবে 10 মিনিটের বিরতি নিন। এই বিরতিগুলো আপনাকে শারীরিকভাবে সতেজ রাখবে এবং মনোযোগ ধরে রাখতে সহায়তা করবে। মনোযোগ ও উদ্যম ধরে রাখা। মনোযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের উচিত কখনোই নিজেদের চাপ না দেওয়া। রোজা থাকার কারণে অনেক সময় শারীরিকভাবে দুর্বল অনুভব হতে পারে, কিন্তু আপনি যদি নিজের লক্ষ্য নির্ধারণ করেন এবং আপনার পড়াশোনার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে তা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। আপনার প্রতিদিনের রুটিনে আপনি ছোট ছোট লক্ষ্যমাত্রা স্থির করতে পারেন, যেমন আজ আমি 10 পৃষ্ঠা পড়ব বা আজ 3টি নতুন শব্দ শিখব। এই ছোট লক্ষ্যমাত্রাগুলো আপনাকে আরও উদ্যমী করবে এবং পড়াশোনার প্রতি আপনার আগ্রহ বাড়াবে। ইফতার পরবর্তী সময়ের উপকারিতা। ইফতারের পর শরীর কিছুটা পুনরুদ্ধার পায় এবং আমরা একটি নতুন শক্তির সঙ্গে পুনরায় কাজ শুরু করতে পারি। এই সময়টা বিশেষত পড়াশোনার জন্য খুব উপকারী হতে পারে, কারণ আপনি অনুভব করবেন যে আপনার শরীর ও মন পুনরায় সতেজ হয়ে উঠেছে। তবে ইফতারের পর অতিরিক্ত ভারী খাবার খাওয়া এড়িয়ে চলুন, কারণ এটি আপনার মনোযোগ এবং শক্তি লোপ করতে পারে। কিছু স্বাস্থ্যকর খাবার খাওয়ার মাধ্যমে আপনার শরীরকে জাগ্রত রাখুন এবং এরপর পড়াশোনায় মনোযোগ দিন। রোজার সময়ে আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা। রোজার সময় যখন আপনি নিজেকে পরীক্ষার মুখোমুখি পান, তখন সেই অভিজ্ঞতাটি আপনার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করে তুলবে। এটা মনে রাখবেন যে আপনি যখন রোজা রাখছেন, তখন আপনার চেষ্টা ও অধ্যবসায় নিজেই একটি বড় সাফল্য। এই যাত্রা আপনাকে শুধু ধর্মীয় জীবনে নয়, বরং আপনার পড়াশোনা ও কর্মজীবনেও এগিয়ে নিয়ে যাবে। প্রতিদিন একটু একটু করে নিজের লক্ষ্য অর্জন করতে থাকুন, আর দেখবেন আপনি কোথায় গিয়ে দাঁড়িয়ে আছেন। রোজার সময় আপনার পড়াশোনায় মনোযোগী থাকা আপনাকে জীবনের সকল চ্যালেঞ্জে জয়ী হতে সাহায্য করবে। আমরা যখন রোজা রাখি, তখন শুধু আমাদের শরীরই নয়, আমাদের মনও শুদ্ধ হয়, এবং সেই শুদ্ধ মন থেকে যদি পড়াশোনার প্রতি একাগ্রতা তৈরি করতে পারেন, তবে তা আপনার জীবনের অনেক দিকে ইতিবাচক প্রভাব ফেলবে। এই রোজার মাসটিকে আপনার পড়াশোনা এবং আত্মোন্নতির সুযোগ হিসেবে গ্রহণ করুন। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন, তবে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।